গরমে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর এইটি খেতে অসাধারণ হয়। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিম। তো কাঁচা আমের আইসক্রিম এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে, আর এটি খুব সহজভাবে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তো এই কাঁচা আমের আইসক্রিম বানাবার জন্য দেখুন এখানে আমি একটা একদম বড় সাইজের কাঁচা আম নিয়েছি। একটা কাঁচা আমি অনেক বড়, সেই জন্য আমি একটা নিয়েছি। আপনারা আমের পরিমাণটা পছন্দ মতো নিয়ে নেবেন। তবে এই আমটাকে প্রথমে আমি একটু বোটাটা কেটে নেব। বোটাটা কেটে নিলাম, নিয়ে এবারে এখানে একটা কুকার নিয়েছি। এই কুকারের মধ্যে আমটা দিয়ে দেবো, আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশ অনেকটাই জল দিয়ে দিলাম, দিয়ে কুকারের ঢাকনাটা পরিয়ে দিলাম। এবার গ্যাসে চাপিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই আমটাকে এমনি কড়াইতে ফুটিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো তাড়াতাড়ি করার জন্য আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব। কুকারে 2টো সিটি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আমটা দেখুন সেদ্ধ হয়ে 2টো সিটিতে একদম পুরো ফেটে গেছে। তে কতটা আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে করে আমি ছাড়িয়ে নেব। এবার আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আমটা একবারে। এবার এখান থেকে আমের পাল্পটা ভালো করে নিয়ে নেব। খোসার থেকে ভালো করে আমের পাল্পটা ছাড়িয়ে নিলাম। এবার আঁটিটার থেকেও ভালো করে ছাড়িয়ে নেব। আমটাকে সেদ্ধ করে যেহেতু ঠান্ডা করে নিয়েছি, সেই জন্য এবারে হাত দিয়ে খুব সুন্দর আঁটিটার থেকেও আমের পাল্পটা তুলে নিলাম। এবার দেখুন আমটাকে আমি একবারে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু আমের পাল্পটাকে একটু ভালো করে ছেঁকে নেব। আর এখানে এবার আমি দিয়ে দেবো, দেখুন পুদিনা পাতা বেটে নিয়েছি, কিছুটা পুদিনা পাতা বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আমের আইসক্রিম ফুড কালার দিয়েও করতে পারেন। তবে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। আমি এখানে পুদিনা পাতা বেটে নিয়েছি, যেহেতু এর ফ্লেভারটা খুব ভালো লাগবে পুদিনা পুদিনা, সেই জন্য পুদিনা পাতা বেটে নিয়েছি। এবার পুদিনা পাতাটা এখানে দিয়ে দিলাম। পুদিনা পাতাটা দিয়ে আমটাকে একবারে ভালো করে আমের পাল্পটার সঙ্গে ছেঁকে নেব। কত সুন্দর করে আমের পাল্পটা ছেঁকে নিলাম। একটা আমে কতটা হয়েছে পাল্প দেখুন, কতটা ভারী ভারী আছে। সেই জন্য এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। কনসিস্টেন্সিটা এইরকম রেখেছি, কেন কি এর মধ্যে আমি চিনি দেব। চিনিটা গললে পরে আরো পাতলা হবে, সেই জন্য দেখুন পুদিনা পাতা আর আমের পাল্পটা ছেঁকে এইরকম কনসিস্টেন্সি রেখেছি। একটা আমের করেছি, তাতেই দেখুন কতটা হয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতন গুঁড়ো চিনি দিয়ে দেব। দিলাম, দিয়ে ভালো করে আগে চিনিটা মিশিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতন বিট লবণ। এই পুদিনা পাতার বিট লবণটা দিলে এই আইসক্রিমের টেস্ট দারুণ আসে। হজমি হজমি একটা টেস্ট লাগে, আর গন্ধটাও খুব ভালো হয় পুদিনা পাতার, আর খেতে খুব ভালো লাগে। দিয়ে এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এত সহজভাবে এই কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে যায়। এটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমের আইসক্রিমের মিশ্রণ একদম রেডি। এবার আমি এখানে কতগুলো মোল্ড নিয়ে নিয়েছি, এই মোল্ডের মধ্যে ভরে নেব। তবে আপনাদের কাছে এইরকম কোনো মোল্ড না থাকলে আপনারা যে কোনো প্লাস্টিকের কাপ বা চায়ের কাপেও আইসক্রিম বানাতে পারবেন। এবার আমি এক একটা মোল্ড খুলে এর মধ্যে ভরে নেব। মোল্ডগুলোকে আগের থেকেই মুছে রেখেছি। এবার এই মোল্ডের মধ্যে আমি ভরে নেব। দেখুন এর মধ্যে যেহেতু কাঠি দেওয়াই আছে, আলাদা করে কাঠি লাগবে না। এর মধ্যে এমনি করে একটার মধ্যে ভরে নিলাম। দিয়ে এটাকে এবার রেখে সবকটা মোল্ডে এরকম ভাবে ভরে নেব। এরকম 6টা মোল্ডে ভরে নেবার পরও দেখুন একটা আম থেকে আরো এতটা পাল্প বেঁচে গেছে। এবার আমি এই পাল্পটাকে এইরকম একটা কফি কাপ নিয়ে নিয়েছি, এই কফি কাপের মধ্যে দিয়ে দেব। এরকম একটা কফি কাপের মধ্যে আমি ঢেলে নিলাম।
এবার দেখুন আমি এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এই ফয়েল পেপার দিয়ে পুরো কাপটাকে ভালো করে মুড়ে নেব, নিয়ে এখানে গার্ডার দিয়ে দেব। এখানে দুটো গার্ডার লাগিয়ে দিলাম, ফয়েল পেপার লাগিয়ে নিলাম, নিয়ে এবার ছুরি দিয়ে আমি মাঝখানটা একটু কেটে নেব। দেখুন মাঝখানটা কেটে নিলাম, নিয়ে একটা আইসক্রিম কাঠি নিয়ে নিয়েছি। এবার এই কাঠিটা এর মধ্যে দিয়ে দেবো, লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর, এইভাবেও আপনারা মোল্ড ছাড়া বানাতে পারবেন। এবার একটা ট্রে নিয়ে দেখুন এই ট্রের মধ্যে আমি সবগুলো বসিয়ে নেব। সবগুলো বসিয়ে নিলাম ট্রেটার মধ্যে। এবার এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত। সারা রাত রাখার পর বের করে দেখাবো। এবার সারা রাতের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সারা রাত আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার পর বের করে নিলাম। দেখুন কত সুন্দর জমে গেছে, সুন্দর কাঁচা আমের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমি এইটাকে নামিয়ে নিয়ে এখানে দেখুন একটা বড় কাঁচের বলে অনেকটা জল নিয়ে নিয়েছি। নিয়ে এই আইসক্রিমগুলো একটু জলের মধ্যে দিয়ে রাখবো, যাতে আইসক্রিমগুলো ভালোভাবে ছেড়ে আসে, আইসক্রিমগুলো উঠে চলে আসে। 2 মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার আইসক্রিমগুলো এখান জল থেকে তুলে নিচ্ছি। এবার দেখুন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এবার আস্তে করে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিম, আমের আইসক্রিম তৈরি হয়ে গেল। এই দেখুন, এবার এখানে যে আমি কফি কাপের মধ্যে দিয়েছিলাম, এবার এইটা খুলে দেখাবো। হাত দিয়ে একটু এরকম করতেই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কাঁচা আমের আইসক্রিম একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আইসক্রিম রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।